মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, এখন সকালবেলা 11:30 বাজে। আর বাবা এখানে শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে না কিন্তু, এটা অ্যাক্টিং। আমি বিছনা গুছিয়ে দিলাম। আর সকালবেলা পড়াতে এসেছিলো, 6:30টায় পড়াতে এসেছিলো, ওই জন্য এখন ওর ঘুম পাচ্ছে। পড়িয়ে গেল, তারপরে ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমারও চাটা খাওয়া হয়ে গেছে সকালবেলা। আর এখানে টেবিলটা গুছিয়েছি, এই ঘর গুছিয়েছি, তবে এইটু বাসনগুলো এখনও গামলায় নামাতে হবে, ওগুলো এখনও হয়নি। আর আর কী করেছি, বাইরে জামা কাপড় মেলেছি। বাবাই খেলো ফ্রাইড রাইস, কালকের যে ফ্রাইড রাইস চিকেন কষা ছিল তাই গরম করে দিলাম, তাই খেলো। দেখো এই ঘরে ফ্যানটা চালিয়ে চলে গেছে, কারেন্ট ছিল না, সকাল থেকে কারেন্ট ছিল না, এই এখন আসলো কারেন্ট। তো এই ঘরটা আমি এখন গোছাবো, মানে বিছনাটা ঝাড়বো, চেয়ারটাও বাইরে বের করা হয়নি, স্যার পড়াচ্ছিল তাই। তো এই কাজগুলো করব। আর মাসি এসে ঘর ছেড়ে ঘর মুছে দিলে স্নান করে পুজো দিয়ে আমি যাব আজকে আমার বাপের বাড়িতে। রান্না বান্না দুপুরবেলা কিছু করব না, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও গেছে একটা সকালবেলায় বেরিয়ে গেছে কাজে, একদম আসবে রাতে। ওই জন্য আজকে আমার বাপের বাড়িতে যাব। একা একা ভাবলাম আমাদের দুজনের জন্য আবার কি রান্না করব, রান্না বান্নার দরকার নেই, ওই বাড়িতেই ঘুরে আসি, এমনিতে তো যাওয়া হয় না, থাকা হয় না, তাই। তো চলো দেখতে থাকো, কাজগুলো করে নিই আমি এক এক করে, তারপর আসছি। বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে বললাম, ফ্রাইড রাইস আর চিকেন কষা খেলো, চিকেন ছিল 1 পিস তাই খেলো। আর আমি খেলাম রুটি, মা রুটি পাঠিয়েছিল, 2টো রুটি দিয়ে চা দিয়ে তাই খেলাম ব্রেকফাস্টে। আর এখন ওই বাড়ি যেতে যেতে আমার মিনিমাম 12:30 1টা বেজেই যাবে। মাসি আসবে হয়তো 12টার দিকে আসবে, তারপর ঘর দর মুছবে, তারপরে আমি স্নান করবো, মানে স্নান হয়তো করে থাকবো, পুজো দেবো, ঘর না মুছলে পুজো দিতে পারছি না। যেতে যেতে আমার 1টা তো বেজে, 1টা 1:30, মানে দুপুরবেলা খাওয়ার টাইমে গিয়ে পৌঁছাবো। তো যাই হোক, দেখতে থাকো চলো। এখন ঘর দোর গুছিয়ে তারপরে জামা কাপড় গোছাবো, মানে বাড়িতে রাখার জন্য না, ওই বাড়িতে যাওয়ার জন্য। ওই বাবাইয়ের 2টো জামা প্যান্ট গেঞ্জি এগুলো নেব। বাবাই তো আজকের দিনটা থাকবে, আজকেও থাকবে, কালকে বিকেলবেলা আসবে। কারণ দেখেছো সোমবার ওর ছুটি, মানে সোমবার পড়ে যাওয়ার পরে মঙ্গলবার তার ছুটি থাকে, বুধবারে সেই বিকেলবেলা পড়াতে আসে। ওই জন্য প্রত্যেকবার সোমবার করে ওই বাড়িতে যায়, সোম মঙ্গল থেকে মঙ্গলবারে আবার বিকেলবেলা আসে। তো ওই জন্য ওর জন্য 2টো গেঞ্জি প্যান্ট নিলাম। আর আমি যেহেতু আজকের দিনটা থাকবো বলে তাই আমার একটা নাইটি নিয়েছি। তো ওই যে ব্যাগের মধ্যে সব গোছানো হয়ে গেছে, বাবাই যেটা পরে যাবে সেটাও ওখানে রেখেছি, ওই একটা গেঞ্জি প্যান্ট। আর এদিকে আমি স্নান টান করে চলে আসলাম পুজো দিতে। আর আজকে অনেকটা সময় পরে, কিন্তু এখন মাসি এসে ঘর ঝেড়ে ঘর মুছেও দিয়ে গেছে, এখন প্রায় 1টা 10-15 বেজে গেছে যখন আমি এসে পুজো দিচ্ছিলাম, তার থেকেও বেশি হবে। আর স্নানে ঢুকেছি যখন, তখন দেখছি বাইরে বৃষ্টি পড়ছে মুষলধারে। ওই জন্য স্নান করে এসে ওই জানলার পাশটা আগে জামা কাপড় ছিল সেগুলো সরালাম। আর জানলাটা বন্ধ ছিল কিন্তু একটুখানি ফাঁকা করা ছিল, ওই জন্য একটু জলের ছেটাফাটা ঢুকেছে। আর আমি আজকে কত কাজ করলাম জানো তো, বাথরুমগুলো সব পরিষ্কার করলাম। বিশেষ করে আমাদের ওই ঘরের ভেতরে যে বাথরুমটা, ওটা ইগনোর করা হয়, ওটা খুব একটা ব্যবহার করা হয় না দেখে ওটা ওরম পড়েই থাকে। তো আজকে ভাবলাম বাথরুমটা পরিষ্কার করে একবারে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিই, যেহেতু আর কোনো কাজকর্ম নেই, অত তাড়াও নেই। আর মা তো ওইদিকে রান্না করছে, গিয়েই খেতে বসে পড়বো আর কি। তো ফ্রেন্ডস, এই যে স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে নিলাম। শ্যাম্পু করেছি আজকে, চুলটা ভেজা, এমনি এরমই যাচ্ছি, শুকিয়ে যাবে। বৃষ্টি হলো একচোট। ব্যাগটা এই যে ব্যাগ গোছানো রেডি, বাবাই অলরেডি বেরিয়ে ওই দেখো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ওই যে লাল গেঞ্জি দেখা যাচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি, অনেকটাই বেলা হয়ে গেল। চলো গিয়েই আর কি খেতে বসে যাবো, দুপুর হয়ে গেছে, যাবো আর খেতে বসে যাবো। মা ফোন করা হয়ে গেছে সকালবেলা থেকে কতবার। চলো। এই যে চলে আসলাম, ঝুমন্তর হয়ে চলে আসলাম 1 সেকেন্ডের মধ্যে ওই বাড়ি থেকে এই বাড়ি। আর রাস্তায় বেরিয়ে 5 মিনিট দাঁড়ানোর পর টোটো পেয়ে গেছিলাম, তো চলে এসেছি। আর আমি এখন হাওয়ায় বসে বসে চুলটা শুকাচ্ছি। মাকে বললাম ভাত বাড়তে, মা ওদিকে ভাত বাড়ছে, এখন খাবো। বাইরে অসম্ভব মেঘ পড়েছে, একদম অন্ধকার। এবার সাউন্ড কমা। আর ইনি তো এসেই ফোন নিয়ে পড়েছে, এই চল খেতে চল। একচট বৃষ্টি হলো, আবার এখন মেঘলা করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে ভীষণ। ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে সব জল জমে গেছে দেখলাম। তোমাদের বাড়ির সামনেও তো নদী হয়ে গেছে, অনেক মেঘ করেছে, একদম অন্ধকার। মা এদিকে ভাত বাড়ছে। এটা কি
পুঁই শাক মাছের মাথা দিয়ে করে দিলাম, মানে বুঝতে পারছি। কি রান্না করেছো? পুঁই শাক মাছের মাথা দিয়ে, পটল ভাজা, ডাল। ডাল কি মুড়ি ঘন্ট ডাল আর ডিম। মাছের মাথা দিয়ে ঝোল করেছি। ও, মাছের মাথার ঝোল। ঠিক আছে, দাও বাবা। চলো তাহলে খেয়ে নিই। বাইরেটা দেখলে একদম এত অন্ধকার লাগছে, ঘরের ভেতরে অন্ধকার। খেয়ে নিই চলো। তাই যে খাওয়া দাওয়া করে এসে বসলাম, নাইটিটা পরে নিলাম, চেঞ্জ করলাম, মাথার চুলটা শুকোচ্ছি। পুরো চুল ভেজা রয়েছে, আমার শুকোতেই চাচ্ছে না। বর্ষা ওয়েদার বলে কিনা জানি না, একদম ভেজা ভেজা রয়েছে। এখন ফ্যানের হাওয়ায় একটু শোকাবো, এই উপরের ফ্যানটা চালাবো, চালিয়ে ফ্যান মানে মাথাটা শুকিয়ে তারপরে একটু রেস্ট নিই, মানে একটু মানে না ঘুমাসলেও একটু শুই। আবার বিকেলবেলা দেখা হচ্ছে, বিকেলবেলা চাটা খাবো, যাবো, তখন আসবো আবার। চলো, মেঘ তো করেই আছে এখনও বৃষ্টি হয়নি, কোন সময় ঝমঝম করে আবার নামবে। চলো পরে আসছি। গুড ইভিনিং। এখন দুপুরবেলা একটু শুয়ে ঘুমিয়ে উঠে বর্ষা বর্ষা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম চা খাবো। মা বিকেলবেলা বাবার দোকানে গেছিলো। মা সকালবেলা আর বিকেলবেলা ওই দোকানে যায়, কারণ সকালবেলা যায় বাজার করতে, বাবা বাজার করে দেয় নিয়ে আসে, আর বিকেলবেলা আবার এই চাটা আনতে যায় বা চা খেতে যায়। তো আজকেও গেছিলো, সেরকমই নিয়ে এসছে চা। আমি বললাম তুমি তাহলে নিয়ে আসো, তাই 3 কাপ চা নিয়ে এসছে আমাদের 3 জনের জন্য। তো এখন চা, রুটি আর বিস্কুট খেলাম। খেয়ে তারপরে আবার মা দেখো কি করছে, এখন আমার জন্য স্পেশাল একটা জিনিস। আমি বলেছিলাম যে খুব লুচি খেতে ইচ্ছা করছিল কদিন ধরেই, মাকে বলেছিলাম। তো মা, আমি যে আজকে আসবো তা তো মা জানতো না, হঠাৎ করেই এসছি। বলেছিল মঙ্গলবারে যেদিনকে বাবাইকে দিতে যাবো সেদিনকে আমি লুচি আর সুজি করে নিয়ে যাব, আমি খেতে চেয়েছিলাম। তো আজকে যখন এসেইছি, তাহলে মা বললো তাহলে করেই দিই, গরম গরম খেতে পারবি, ওই নিয়ে যাওয়াটা ঠান্ডা হয়ে যাবে, তার থেকে এখানে করে দিই, তাই খা। তো এখন ওই সন্ধ্যে টাইমেই বাইরেটা দেখতে পাচ্ছে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, মানে দারুণ সুন্দর একটা আবহাওয়া। এখন মায়ের যে রুটি বেলতে বেলতে আমাকে 4টে লুচি করে দিল, বললো যে গরম গরম খা, তাহলে ভালো লাগবে। আর সুজিটা আগেই করে রেখেছিল, মানে সন্ধে যখন চা নিয়ে আসলো তখনই করে রেখেছে সুজিটা। এখন সুজিটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর এখন গরম গরম লুচি তার সাথে খাবো। এত সুন্দর লাগছে না, যা কি বলবো। আর আটাটাও মানে ময়দাটাও মা মেখে রেখেছিল প্রায় ঘন্টাখানিক আগে, ওই জন্য একদম সফট নরম হয়েছে। সুজিটাও দুর্দান্ত খেতে হয়েছে। আমি আবার জিজ্ঞেস করছিলাম যে সুজিটা কী দিয়ে করেছো, একটা এলাচের ফ্লেভার আসছে, এলাচ গুঁড়ো করে একটা এলাচের পাউডার দিয়েছে, ওই জন্য এত সুন্দর টেস্ট হয়েছিল, দারুণ দারুণ। তো এটাই বসে বসে আমি খেলাম। তো গাইস, এখন বাজে রাত 10:30, আর এখন রাত্রের খাওয়া দাওয়া করবো। আমি বিকেল থেকে যাবো তো, মানে মুখও ধুইনি, ফ্রেশও হয়নি, বৃষ্টি পড়ছিলো, ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য মুখ ধোয়াও হয়নি। আর চুলও বাঁধিনি, কিছুই করিনি। এখন গিয়ে মুখ ধুয়ে আসলাম, আর মুখে একটু টোনার অ্যাপ্লাই করলাম। এখানটায় আবার একটা ব্রণ বেরিয়েছে দেখছি। তো এখন রাত্রের খাবার দাবার খাবো, ডিনার করব। একদম খিদে নেই, কারণ সন্ধেবেলা 7:30টার সময় সেই লুচি সুজি খেয়েছি, খিদে নেই। বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, বাবাই খেয়ে এখানে যে শুয়ে রয়েছে। আর এখন বাবাও বাড়ি চলে এসছে দোকান থেকে। এখন আমি, মা আর বাবা 3 জন খাবো। খেয়ে আর এখানেই থাকবো আজকে। হ্যাঁ, এটা তো বলাই হয়নি তোমাদের, আজকে এই বাড়িতেই থাকবো রাতটা। দাদাভাই একটা কাজে গেছিলো, সেখান থেকে একটা দাদার বাড়িতে গেছে, ওর দাদার মেয়ের বার্থডে, তাই রাত হয়ে যাবে আস্তে আস্তে, অনেকটা দূরে, মানে কৃষ্ণনগরে। তা রাত হয়ে যাবে, যেহেতু ট্রেন আর পাবে না, ওই জন্য আজকে রাতটা এখানে দাদার বাড়িতেই থেকে যাবে, কালকে আসবে। ওই জন্য আজকে আমি এখানেই থেকে গেলাম, আর বাড়ি গেলাম না।
চলো এখন ডিনার করবো। দুপুরে যা রান্না হয়েছিল তাই রয়েছে, এখন রাতে ডিমের ঝোল দিয়ে খাবো আমি। খাওয়াই তো খাওয়া হয়ে গেছে বললাম, আর এখানে এসেই তো শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো আর ফোন দেখা, এছাড়া আর কিছু না। এতক্ষণ আমার ফোনে চার্জ ছিল না, এই চার্জে দিলাম, দিয়ে ভিডিওটা করলাম। সারাদিন এত ফোন দেখেছি, ফোনে চার্জই নেই। এখনও হয়েছে কত, 41% চার্জ হয়েছে। তো চলো চার্জটা পুরো ফুল কমপ্লিট করে নিই আর ডিনার করে নিই। এই দেখো ফোনের ক্যামেরা এখানেও আমাকে দেখা যাচ্ছে আয়নার মধ্যে। চলো পরে আসছি। মা ওদিকে খাবার দাবারগুলো গরম করছে, তো আমি ভাবলাম তাহলে চুলটা একেবারে বেঁধেই নিই, নইলে খাওয়ার পরে আবার আলিশি লাগবে আর চুল বাঁধতে পারবো না। আর শ্যাম্পু করেছিলাম তো সারাটা দিন ওই যে চুল ছেড়ে শুকিয়েছি, মাথা আমার যন্ত্রণা হয়ে গেছে, মনে হচ্ছে এখন বেঁধে রাখতে পারলে বাঁচি। চুল আর এদিকে ওদিকে গায়ের মধ্যে লাগছে, আমার একদম অসহ্য লাগছে। ওই দেখো মা খাবার নিয়ে চলেও এসেছে, আর বাবা এদিকে খাটে শুয়ে রয়েছে। এখন আমরা 3 জন খাবো, আমি, মা আর বাবা, বললামই তো। এখন দেখো চুলটা বেনি করে নিলাম ভালো করে। আর এই বাড়িতে আসলে আমি এত কুড়ে হয়ে যায় না, আমার আর কিছুই ভালো লাগে না, মানে নিজের চুলটা বাঁধতেও ইচ্ছা করে না। সারাদিন শুধু খাওয়া ঘুমানো আর ফোন দেখা, এই করে করে আরও মানে আলিস্যি করে, কিছু করতেই ইচ্ছা করে না কেন কি জানি। তো এই দেখো গার্ডারটাও খুঁজে পাচ্ছিলাম না। এখন চুল বেঁধে নিলাম, চলো এবার খেতে বসে পড়ি। এই যে মা ভাত দিয়েছে, এতবার করে বললাম একটু কম করে দাও ভাত, সেই বেশি ভর্তি ভর্তি করেই দিয়েছে। তো এখন আমি খাচ্ছি এখন মুড়ি ঘন্ট ডাল দিয়ে, মানে মাছের মাথা দিয়ে ডাল, আর ডিম দিয়ে খাচ্ছি। দুপুরবেলা খেয়েছিলাম মাছের মাথা দিয়ে, মা ঝোল করেছিল সেটা খেয়েছিলাম। এখন আর আমার ইচ্ছা করছে না রাত্রেবেলা মাছের মাথা খেতে, তাই ডিমের ঝোল দিয়ে খাচ্ছি, আর পটল ভাজা তার সাথে আছে। আর মানে বাবা বাজার থেকে মাছের মাথা, মাছের ডিম নিয়ে এসেছিলো, ডিমটা রেখে দিয়েছে, কালকে খাবো। কালকে বলেছি মাছের ডিমটা বড়া করবা, ভাতের সাথে খেতে ভালো লাগে, গরম গরম ভালো লাগে। তো চলো ডিনারটা এখানে করে নিই আর ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।